নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে 2024-25 অর্থবর্ষের জন্য কম্পিউটারের এক্সেল শিটে বিভিন্ন এক্সাম্পল নিয়ে আপনার ওল্ড ট্যাক্স রেজিম এবং নিউ ট্যাক্স রেজিমে ট্যাক্স ক্যালকুলেশন করে দেখাবো। কোন ট্যাক্স রেজিম আপনার পক্ষে সুবিধাজনক হবে তা শেয়ার করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখে নেওয়া যাক। ধরুন আপনার ইনকাম ফ্রম স্যালারি 7 লাখ টাকা, তাহলে এই বক্সে টাইপ করুন 7 লাখ। ইনকাম ফ্রম সেভিংস অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকার জন্য যে ইন্টারেস্ট পান সেটা ধরুন 5,000 টাকা, তাহলে এখানে টাইপ করুন 5,000। ইনকাম ফ্রম ডিপোজিটস, ক্যাশ সার্টিফিকেট এটসেট্রা, অর্থাৎ আপনার ফিক্সড ডিপোজিট, ক্যাশ সার্টিফিকেট কেনার জন্য যে ইন্টারেস্ট পান সেটা ধরুন পেয়েছেন 2,000 টাকা, তাহলে এখানে টাইপ করুন 2,000। দু 2024-25 অর্থবর্ষে ওল্ড ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে 50,000 টাকা, তাহলে এখানে টাইপ করুন 50,000। আপনার ইনকাম ফ্রম স্যালারি 7 লাখ টাকার জন্য প্রফেশনাল ট্যাক্স 2,400 টাকা, তাহলে এই প্রফেশনাল ট্যাক্সের কলামে টাইপ করুন 2400। ডিডাকশন আন্ডার সেকশন 80C, অর্থাৎ পিপিএফ, পিএফ, এলআইসি এসবের জন্য আপনি যে ইনভেস্ট করেন যার ঊর্ধ্বসীমা হচ্ছে 1.5 লাখ টাকা, ধরলাম আপনার 1.5 লাখ টাকা ইনভেস্ট করা আছে, তাহলে এখানে টাইপ করুন 1.5 লাখ। ডিডাকশন আন্ডার সেকশন 80 টিটিএ, অটোমেটিক দেখুন এই এক্সেল শিটে চলে এসছে 5,000। আপনার যে ইনকাম ফ্রম সেভিংস অ্যাকাউন্ট 5,000 টাকা ধরা হয়েছে সেটাই কিন্তু এসেছে ডিডাকশন আন্ডার সেকশন 80 টিটিএতে, কারণ সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্টের জন্য আপনি সর্বোচ্চ ছাড় পাবেন 10,000 টাকা। 10,000 টাকার পর যেটা অতিরিক্ত হবে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে, তাই ডিডাকশন আন্ডার সেকশন 80 টিটিএ 5,000 টাকা। হোম লোন ইন্টারেস্ট আন্ডার সেকশন 24, অর্থাৎ আপনার যদি হোম লোন ইন্টারেস্ট থাকে তাহলে যা থাকবে টাইপ করবেন। আমি ধরলাম কোনো হোম লোন ইন্টারেস্ট নেই, তাই এটাকে 0 দিলাম। এনপিএস আন্ডার সেকশন 80 সিসিডি 1B, ম্যাক্সিমাম ইনভেস্ট করা যায় 50,000 টাকা পর্যন্ত, ধরলাম আপনার কোনো এনপিএস ইনভেস্ট নেই, তাই 0 পুট করলাম। ডিডাকশন আন্ডার সেকশন 80D, অর্থাৎ মেডিক্লেম যদি থাকে তার যার ইন্স্যুরেন্স পলিসি আপনি পে করেন সেটা টাইপ করবেন, ধরলাম আপনার মেডিক্লেম কোনো নেই, তাই 0 টাইপ করলাম। তাহলে টোটাল অল আদার ডিডাকশন কত আসছে? 5,000 টাকা। দেখা যাক এই ইনপুটগুলোর জন্য ওল্ড ট্যাক্স রেজিমে কি হয়। ওল্ড ট্যাক্স রেজিমে দেখতে পাচ্ছি যে টোটাল ইনকাম 7,07,000 টাকা, এবং তার থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন, পি ট্যাক্স, ডিডাকশন আন্ডার সেকশন 80C, টোটাল অল আদার ডিডাকশন 5,000, এগুলো সব বাদ হওয়ার পর ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 4,99,600 টাকা। তার জন্য ইনকাম ট্যাক্স কত পড়েছে? 12,480 টাকা। কিভাবে ইনকাম ট্যাক্সটা পড়লো সেটা স্প্লিটিংটা দেখে নেওয়া যাক ট্যাক্স স্ল্যাব থেকে। দেখুন তার প্রথম 2.5 লাখে কোনো ট্যাক্স পড়েনি, 0%, কোনো ট্যাক্স পড়েনি, 0%, তাই ট্যাক্স 0। পরের বাকি টাকাটা অর্থাৎ 2,49,600 টাকা যেটা আছে ট্যাক্সেবল অ্যামাউন্ট, তার উপর আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে 5%, এবং তার ট্যাক্স হচ্ছে 12,480 টাকা। তাহলে টোটাল ট্যাক্স কত পড়ছে? 12,480 টাকা। যেহেতু আপনার ট্যাক্সেবল ইনকাম 4,99,600 টাকা, যা 5 লাখের কম, তাহলে আপনি রিবেট পাবেন আন্ডার সেকশন 87-এ, এবং রিবেট কত পাচ্ছেন? 12,480 টাকা। তাহলে ইনকাম ট্যাক্স আফটার রিবেট
শূন্য। অর্থাৎ টোটাল ট্যাক্স ফর ফিনান্সিয়াল ইয়ার 2024-25 টোটাল ইনকাম 7,07,000-এর জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এবার দেখে নেওয়া যাক এই টোটাল ইনকামের জন্যই নিউ ট্যাক্স রেজিমে কত ট্যাক্স পড়ে। 2024-25 অর্থবর্ষে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে বাড়িয়ে নিউ ট্যাক্স রেজিমে 75,000 টাকা করা হয়েছে। তাহলে এই কলমে টাইপ করুন 75,000 টাকা। এবং নিউ ট্যাক্স রেজিমে আর কোনো ছাড় পাবেন না। পি ট্যাক্স শূন্য, ডিডাকশন আন্ডার সেকশন 80C শূন্য, টোটাল অল আদার ডিডাকশন শূন্য, ট্যাক্সেবল ইনকাম তাহলে কত হচ্ছে, টোটাল ইনকাম 7,07,000 মাইনাস স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000, ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 6,32,000 টাকা। তার জন্য ইনকাম ট্যাক্স কত পড়ছে, 16,600 টাকা। এর স্প্লিটিংটা দেখে নেওয়া যাক ট্যাক্স স্ল্যাব থেকে। যার প্রথম 3 লাখ টাকা কোনো কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে না, ট্যাক্স রেট 0%, অর্থাৎ ট্যাক্স পড়ছে 0। পরের যে বাকি ট্যাক্সেবল অ্যামাউন্ট আছে কত, 3,32,000 টাকা, সেটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে কত, 5%, এবং তার জন্য ট্যাক্স পড়ছে 16,600 টাকা। এবং আপনার যেহেতু ট্যাক্সেবল ইনকাম 6,32,000 টাকা, যা 7 লক্ষের কম, তাহলে আপনি নিউ ট্যাক্স রেজিমে আন্ডার সেকশন 87-এতে রিবেট পাবেন এবং সর্বোচ্চ রিবেটের পরিমাণ 20,000 টাকা। তাহলে যেহেতু আপনার ট্যাক্স পড়েছে 16,600 টাকা, তাহলে পুরোটাই আপনি রিবেট পাবেন। রিবেটের পরিমাণ হচ্ছে 16,600 টাকা। তাহলে ইনকাম ট্যাক্স আফটার রিবেট কত হচ্ছে, শূন্য। এডুকেশন শেষ আপনার কোনো পড়ছে না। টোটাল ট্যাক্স ফর ফিনান্সিয়াল ইয়ার 2024-25-এর জন্য কত হচ্ছে, শূন্য ট্যাক্স পড়ছে। তাহলে টোটাল ইনকাম 7,07,000-এর জন্য ওল্ড ট্যাক্স রেজিম এবং নিউ ট্যাক্স রেজিমে কোনো ট্যাক্স পড়বে না। আমরা কিন্তু সহজেই এই এক্সেল শিট থেকে দেখে নিতে পারলাম। এবার ধরুন আপনার ইনকাম ফ্রম স্যালারি 7,25,000 টাকা, ইনকাম ফ্রম সেভিংস অ্যাকাউন্ট 8,000 টাকা, ইনকাম ফ্রম ডিপোজিটস, ক্যাশ সার্টিফিকেটস এটসেট্রা তার জন্য 6,000 টাকা। ওল্ড ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা, পি ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স 2,400 টাকা, ডিডাকশন আন্ডার সেকশন 80C অর্থাৎ পিএফ, পিপিএফ, এলআইসি এর জন্য আপনার ইনভেস্টমেন্ট ধরলাম 1.5 লাখ টাকা। ডিডাকশন আন্ডার সেকশন 80TTA যেহেতু 10,000 টাকা কম, তাহলে 8,000 টাকায় আপনি ডিডাকশন পাবেন আন্ডার সেকশন 80TTA। হোম লোন ইন্টারেস্ট আন্ডার সেকশন 24 ধরলাম কোনো আপনার হোম লোন নেই, তাই 0। এনপিএস আন্ডার সেকশন 80CCD 1B ম্যাক্সিমাম 50,000 টাকা ইনভেস্ট করা যায়, ধরলাম আপনার কোনো এনপিএস নেই, তাই 0। ডিডাকশন আন্ডার সেকশন 80D মেডিক ক্লেমের জন্য আপনি যা পে করেন, ধরলাম আপনার কোনো মেডিক ক্লেম নেই, তাই 0। তাহলে টোটাল অল আদার ডিডাকশন হচ্ছে 8,000 টাকা। এর জন্য দেখে নেওয়া যাক ওল্ড ট্যাক্স রেজিম এবং নিউ ট্যাক্স রেজিমে কত ট্যাক্স পড়ে। তাহলে ওল্ড ট্যাক্স রেজিমে টোটাল ইনকাম হচ্ছে 7,39,000 টাকা, এবং তার জন্য দেখতে পাচ্ছি ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 5,28,600 টাকা, যা 5 লক্ষর বেশি। তাহলে এক্ষেত্রে আপনি কোনো রিবেট আন্ডার সেকশন 87A পাবেন না। 5,28,600 টাকার জন্য আপনার ইনকাম ট্যাক্স পড়ছে 18,220 টাকা। যার স্প্লিটিংটা দেখে নেওয়া যাক। এই 5,28,600 টাকার 2.5 লক্ষ টাকা 0% ট্যাক্স রেট, তার মানে কোনো ট্যাক্স পড়ছে না। বাকি যে টাকাটা থাকছে তার 2.5 লাখ পর্যন্ত 5% দিতে হবে, যেটা ট্যাক্স পড়ছে 12,500 টাকা। এবং আর অতিরিক্ত যে 28,600 টাকা থাকছে তার জন্য আপনাকে 20% ট্যাক্স দিতে হবে, এবং তার জন্য ট্যাক্স পড়ছে 5,720 টাকা। অর্থাৎ টোটাল ট্যাক্স পড়ছে 18,220 টাকা। কোনো রিবেট নেই। ইনকাম ট্যাক্স আফটার রিবেট 18,220 টাকা। এডুকেশন শেষ, ওর উপর 4% দিতে হবে, 728 টাকা 80 পয়সা, মানে 729 টাকার মতো। টোটাল ট্যাক্স ফর ফিনান্সিয়াল ইয়ার 2024-25 18,900
48.8, তার মানে 18,949 টাকা। এটাই দেখে নেওয়া যাক নিউ ট্যাক্স রেজিমে কত পড়বে। টোটাল ইনকাম 7,39,000 টাকা এবং তার স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা এবং আর কোনো ছাড় নেই, যার ফলে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 6,64,000 টাকা। এবং দেখতে পাচ্ছি এই ট্যাক্সেবল ইনকাম কিন্তু 7 লক্ষর নিচে, তার মানে আপনি এখানে নিউ ট্যাক্স রেজিমে আন্ডার সেকশন 87A তে রিবেট পাবেন। এর জন্য কত টাকা ইনকাম ট্যাক্স হচ্ছে? 18,200 টাকা এবং পুরোটাই রিবেট পেয়ে যাচ্ছেন এবং কোনো রিবেটের পর কোনো ট্যাক্স পড়ছে না, তার মানে আপনার কোনো ট্যাক্স পড়ছে না ফিনান্সিয়াল ইয়ার 2024-25 জন্য। এই 6,64,000 জন্য কত ট্যাক্স পড়ছে তার স্প্লিটিংটা দেখে নেওয়া যায়। 3 লাখ পর্যন্ত আপনার কোনো ট্যাক্স পড়বে না, বাকি 3,64,000 জন্য আপনাকে 5% ট্যাক্স দিতে হবে এবং তার জন্য ট্যাক্স পড়ছে 18,200 টাকা। টোটাল ট্যাক্স 18,200 টাকা, সেটা এখানে শো করছে। তার মানে দেখতে পাচ্ছি টোটাল ইনকাম 7,39,000 টাকার জন্য আপনাকে কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমে ট্যাক্স দিতে হচ্ছে, যেটা হচ্ছে 18,948.8, মানে 18,949 টাকা। কিন্তু নিউ ট্যাক্স রেজিমে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনি নিউ ট্যাক্স রেজিমে ফেসিলিটি পাবেন। এবার ধরলাম ইনকাম ফ্রম স্যালারি 7,65,000 টাকা, ইনকাম ফ্রম সেভিংস অ্যাকাউন্ট 12,000 টাকা, ইনকাম ফ্রম ডিপোজিটস, ক্যাশ সার্টিফিকেট এটসেট্রা 7,000 টাকা, স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা ওল্ড ট্যাক্স রেজিমে, প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স 2,400 টাকা, ডিডাকশন আন্ডার সেকশন 80C 1.5 লাখ টাকা, ডিডাকশন আন্ডার সেকশন 80TTA তে কত হবে? 10,000 টাকা, কারণ সেভিংস ইন্টারেস্ট থেকে 10,000 টাকায় সর্বোচ্চ ছাড় পাওয়া যায় 80TTA তে। হোম লোন ইন্টারেস্ট আন্ডার সেকশন 24 কোনো নেই, ধরলাম 0। এনপিএস এ কোনো আপনার ইনভেস্টমেন্ট নেই 80CCD 1B আন্ডারে, সেটা ধরলাম 0। ডিডাকশন আন্ডার সেকশন 80D অর্থাৎ মেডিক্লেম কোনো পলিসি নেই, তাই 0 ধরলাম। তাহলে টোটাল অল আদার ডিডাকশন 10,000 টাকা। তাহলে দেখে নেওয়া যাক এর জন্য ওল্ড ট্যাক্স রেজিম এবং নিউ ট্যাক্স রেজিমে কত ট্যাক্স পড়ে। টোটাল ইনকাম 7,84,000 টাকা এবং সব কিছু বাদ দিয়ে অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিডাকশন, পি ট্যাক্স, ডিডাকশন আন্ডার সেকশন 80C, টোটাল অল আদার ডিডাকশন, এগুলো সব বাদ যাওয়ার পর ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 5,71,600 টাকা, যা 5 লক্ষ চেয়ে বেশি। সুতরাং আপনি কোনো 87A তে আর রিবেট পাবেন না। এর জন্য ট্যাক্স পড়ছে 26,820 টাকা। এর স্প্লিটিংটা একটু দেখে নেওয়া যায়। এই 5,71,600 টাকার 2.5 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। পরের 2.5 লাখ টাকা 5% হারে ট্যাক্স দিতে হবে, যার জন্য ট্যাক্স পড়ছে 12,500 টাকা। আর বাকি যে 71,600 টাকা থাকছে তার উপর ওল্ড ট্যাক্স হিসেবে ট্যাক্স দিতে হবে 20% এবং যার জন্য ট্যাক্স পড়ছে 14,320 টাকা। অর্থাৎ টোটাল ট্যাক্স পড়ছে 26,820 টাকা। কোনো রিবেট নেই, তাই টোটাল ট্যাক্স আফটার রিবেট 26,820 টাকা। তার উপর 4% এডুকেশন সেস দিতে হবে। 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে 7,84,000 টোটাল ইনকামের জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে 27,892.8 অর্থাৎ 27,893 টাকা। ওটাই দেখে নেওয়া যাক নিউ ট্যাক্স রেজিমে কত ট্যাক্স পড়বে। টোটাল ইনকাম 7,84,000 টাকা, শুধুমাত্র এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ 75,000 টাকা বাদ যাবে, আর কোনো ছাড় পাওয়া যাবে না। ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 7,09,000 টাকা, যার জন্য ইনকাম ট্যাক্স পড়ছে 20,900 টাকা। এখানেও কোনো রিবেট পাওয়া যাবে না, কারণ ট্যাক্সেবল ইনকামটা 7 লক্ষ পেরিয়ে গেছে। এর স্প্লিটিংটা দেখে নেওয়া যাক। 0 থেকে 3 লাখ কোনো ট্যাক্স পড়ছে না। পরে 3 লাখ থেকে 7 লাখ টাকা অর্থাৎ 4 লাখ টাকার উপর 5% দিতে হচ্ছে, যার জন্য ট্যাক্স পড়ছে 20,000 টাকা। বাকি যে 9,000 টাকা থাকছে তার উপর ট্যাক্স দিতে হবে নিউ ট্যাক্স রেজিমে 10%, যার জন্য ট্যাক্স পড়ছে 900 টাকা। অর্থাৎ টোটাল ট্যাক্স হচ্ছে 20,900 টাকা। সাধারণ নিয়মে কোনো রিবেট পাবেন না, যেহেতু ট্যাক্সেবল ইনকাম 7 লক্ষ ক্রস করে গেছে।
কিন্তু এক্ষেত্রে এই এক্সাম্পলে একটা আপনি রিবেট পেয়ে যাবেন যেটা মার্জিনাল রিলিফ নামে পরিচিত, এবং এর পরিমাণ এক্ষেত্রে 11,900 টাকা। মার্জিনাল রিলিফ কিভাবে হিসাব করবেন এবং সর্বোচ্চ কত পাবেন তার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। ইনকাম ট্যাক্স আফটার রিবেট 9,000 টাকা, এডুকেশন সেস 4% 360 টাকা, টোটাল ট্যাক্স ফর ফিনান্সিয়াল ইয়ার 2024-25 9,360 টাকা। এক্ষেত্রে আপনার নিউ ট্যাক্স রেজিমে কম ট্যাক্স পড়বে। নিউ ট্যাক্স রেজিমে আপনার বেনিফিটের পরিমাণ 18,533 টাকা, অর্থাৎ রাউন্ড ফিগারে 18,530 টাকা। এবার একটা এক্সাম্পল নেওয়া যাক। এমন একটা এক্সাম্পল নিচ্ছি যেখানে ওল্ড ট্যাক্স রেজিমে আপনার ট্যাক্স রিলিফ ইনভেস্টমেন্ট অনেক বেশি আছে। সেক্ষেত্রে দেখা যাক ওল্ড ট্যাক্স রেজিম আপনাকে বেনিফিট দেয় না নিউ ট্যাক্স রেজিম বেনিফিট দেয়। সেজন্য ধরলাম ইনকাম ফ্রম স্যালারি 10,19,912 টাকা, আপনার ইনকাম ফ্রম সেভিংস অ্যাকাউন্ট 1,600 টাকা, ইনকাম ফ্রম ডিপোজিটস, ক্যাশ সার্টিফিকেট এটসেট্রা 1,500 টাকা, স্ট্যান্ডার্ড ডিডাকশন ফর ওল্ড ট্যাক্স রেজিম 50,000 টাকা, প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স 2,400 টাকা, ডিডাকশন আন্ডার সেকশন 80C 1.5 লাখ টাকা, ডিডাকশন আন্ডার সেকশন 80 TTA 1,600 টাকা। এবার ধরলাম যে আপনার এক্ষেত্রে আগেরগুলো যেমন আগেরগুলোই আমরা ধরেছিলাম কোনো হোম লোন ইন্টারেস্ট নেই আন্ডার সেকশন 24-এ, কিন্তু এই এক্সাম্পলে ধরলাম আপনার 99,000 টাকা হাউস বিল্ডিং লোন যে দিচ্ছেন হোম লোন ইন্টারেস্ট, সেটা হচ্ছে 99,000 টাকা। এবং ধরলাম এনপিএস এর জন্য আপনার ইনভেস্টমেন্ট 50,000 টাকা আছে। মেডিক্লেম অর্থাৎ আন্ডার সেকশন 80D ডিডাকশন সেটা আছে 18,500 টাকা। তাহলে টোটাল অল আদার ডিডাকশন হচ্ছে 1,69,100 টাকা। এবার দেখে নেওয়া যাক ওল্ড ট্যাক্স রেজিম না নিউ ট্যাক্স রেজিম আপনাকে বেনিফিট দেয়। টোটাল ইনকাম 10,23,012 টাকা, এবং তার থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন, পি ট্যাক্স, ডিডাকশন আন্ডার সেকশন 80C, অল আদার ডিডাকশন এগুলো সব বাদ হয়ে যাওয়ার পর ট্যাক্সেবল ইনকাম হয়েছে 6,51,512 টাকা, যার জন্য ট্যাক্স পড়েছে 42,802 টাকা। এই 6,51,512 টাকার স্প্লিটিংটা দেখে নেওয়া যায়। যার 2.5 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, পরের 2.5 লাখ টাকা 5% হারে 12,500 টাকা, আর বাকি যে 1,51,512 টাকা থাকছে তার উপর আপনাকে 20% ট্যাক্স দিতে হবে, যার জন্য ট্যাক্স পড়বে 30,302 টাকা, অর্থাৎ টোটাল ট্যাক্স হচ্ছে 42,802 টাকা। এবং এক্ষেত্রে কোনো আপনি রিবেট পাচ্ছেন না আন্ডার 87A তে, তাহলে ইনকাম ট্যাক্স আফটার রিবেট 42,802 টাকা। এডুকেশন সেস এর উপর 4% 1,712 টাকা, এবং টোটাল ট্যাক্স ফর ফিনান্সিয়াল ইয়ার 24-25 কত হচ্ছে 44,514.5, মানে 44,515 টাকা। এই টোটাল ইনকামের জন্যই নিউ ট্যাক্স রেজিমে আপনাকে কত ট্যাক্স দিতে হবে দেখে নেওয়া যায়। টোটাল ইনকাম 10,23,012 টাকা, এবং এক্ষেত্রে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশন নিউ ট্যাক্স রেজিমের জন্য 75,000 টাকা বাদ যাবে, আর কোনো ছাড় পাওয়া যাবে না, যার ফলে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 9,48,012 টাকা, এবং ইনকাম ট্যাক্স পড়ছে 44,801 টাকা। রিবেট কোনো পাওয়া যাচ্ছে না। এই ট্যাক্সেবল ইনকাম 9,48,012 টাকার স্প্লিটিংটা দেখে নেওয়া যায়। যার 3 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স পড়ছে না, পরের 4 লাখ টাকা পর্যন্ত 5% হারে 20,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, আর বাকি যে 2,48,012 টাকা থাকছে তার উপর 10% ট্যাক্স দিতে হবে, অর্থাৎ ট্যাক্স পড়ছে 24,801 টাকা। টোটাল ট্যাক্স হচ্ছে 44,801.2। রিবেট কোনো নেই, অর্থাৎ ইনকাম ট্যাক্স আফটার রিবেট 44,801.2। এর উপর এডুকেশন সেস দিতে হবে 4% 1,792 টাকা, এবং টোটাল ট্যাক্স ফর ফিনান্সিয়াল ইয়ার 24-25 নিউ ট্যাক্স রেজিমে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে 46,593 টাকা। দেখুন এক্ষেত্রে কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমে আপনি ট্যাক্স দেবেন 44,514 টাকা, নিউ ট্যাক্স রেজিমে 46,593 টাকা। সুতরাং
এই এক্সাম্পলের ক্ষেত্রে ওল্ড ট্যাক্স রেজিম আপনাকে বেনিফিট দেবে। এখানে আরো একটা এক্সাম্পল নিলাম, যেখানে ইনকাম ফ্রম স্যালারি 12,38,980 টাকা, ইনকাম ফ্রম সেভিংস অ্যাকাউন্ট 18,000 টাকা, ইনকাম ফ্রম ডিপোজিটস, ক্যাশ সার্টিফিকেট এটসেট্রা 9,000 টাকা, স্ট্যান্ডার্ড ডিডাকশন ফর ওল্ড ট্যাক্স রেজিম 50,000 টাকা, প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স 2,400 টাকা, ডিডাকশন আন্ডার সেকশন 80C 1.5 লাখ টাকা, ডিডাকশন আন্ডার সেকশন 80 TTA 10,000 টাকা, কেননা সর্বোচ্চ 10,000 টাকায় ছাড় পাওয়া যায় 80 TTA তে। এবং ধরলাম এখানে আপনার কোনো হোম লোন নেই, শূন্য, এনপিএস এ কোনো ইনভেস্টমেন্ট নেই, শূন্য, ডিডাকশন আন্ডার সেকশন 80D অর্থাৎ মেডিক্লেম আছে, যার ইন্স্যুরেন্স পলিসি হচ্ছে 18,000 টাকা, টোটাল অল আদার ডিডাকশন তাহলে কত হচ্ছে 28,000 টাকা। এই ইনপুটগুলোর জন্য ওল্ড ট্যাক্স রেজিম বা নিউ ট্যাক্স রেজিমে কত ট্যাক্স পড়ে এবং কোনটা বেনিফিট পাওয়া যায় দেখা যাক। টোটাল ইনকাম ওল্ড ট্যাক্স রেজিমে 12,65,980 টাকা, স্ট্যান্ডার্ড ডিডাকশন, পি ট্যাক্স, ডিডাকশন আন্ডার সেকশন 80C এবং টোটাল অল আদার ডিডাকশন 28,000 টাকা, এগুলো সব বাদ দিয়ে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 10,35,580 টাকা, যার জন্য ইনকাম ট্যাক্স পড়ছে 1,23,174 টাকা। এর স্প্লিটিংটা দেখে নেওয়া যায়। ট্যাক্সেবল ইনকাম 10,35,580 টাকার প্রথম 2.5 লক্ষ টাকার কোনো ট্যাক্স পড়ছে না, তারপরের অর্থাৎ 2.5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা পর্যন্ত মানে 2.5 লক্ষ টাকা পর্যন্ত পড়ছে 5%, 12,500 টাকা, পরে 5 লাখ 1 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত মানে 5 লাখ টাকার জন্য 20%, তার মানে ট্যাক্স পড়ছে 1 লাখ টাকা। বাকি যে 35,580 টাকা পড়ে থাকছে তার উপর আমাকে ট্যাক্স দিতে হবে 30%, অর্থাৎ 30% রেঞ্জে কিন্তু এটা ঢুকে যাচ্ছে, তার জন্য ট্যাক্স পড়ছে 10,674 টাকা, অর্থাৎ টোটাল ট্যাক্স পড়ছে 1,23,174 টাকা। এখানে কোনো রিবেট নেই, রিবেট শূন্য। ইনকাম ট্যাক্স আফটার রিবেট 1,23,174 টাকা, এর উপর এডুকেশনাল সেস 4% যেটা হচ্ছে 4,926.96, তার মানে 4,927 টাকা। তাহলে ওল্ড ট্যাক্স রেজিমে এই টোটাল ইনকামের জন্য টোটাল ট্যাক্স পড়ছে 1,28,101 টাকা। দেখে নেওয়া যাক নিউ ট্যাক্স রেজিমে কত পড়ে। টোটাল ইনকাম 12,65,980 টাকা, স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা, পি ট্যাক্স, ডিডাকশন আন্ডার সেকশন 80C, টোটাল অল আদার ডিডাকশন কোনো পাওয়া যাবে না নিউ ট্যাক্স রেজিমে, তাই সব শূন্য। এক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 11,90,980 টাকা। এর স্প্লিটিংটা দেখে নেওয়া যায়। এর 3 লাখ টাকা পর্যন্ত আপনার কোনো ট্যাক্স পড়ছে না, পরের 4 লাখ টাকা 5% হারে দিতে হবে, যার জন্য ট্যাক্স পড়ছে 20,000 টাকা। তারপরে 3 লাখ টাকা পর্যন্ত আপনাকে দিতে হবে 10%, যার জন্য ট্যাক্স পড়ছে 30,000 টাকা। বাকি যে 1,90,980 টাকা পড়ে থাকছে তার উপর 15% ট্যাক্স দিতে হবে এবং সেক্ষেত্রে ট্যাক্স পড়ছে 28,647 টাকা, অর্থাৎ টোটাল ট্যাক্স পড়ছে 78,647 টাকা। রিবেট নেই, আন্ডার সেকশন 87 এ শূন্য, তাহলে ইনকাম ট্যাক্স আফটার রিবেট 78,647 টাকা, তার উপর এডুকেশনাল সেস 4% 3,145.88, টোটাল ট্যাক্স ফর ফিনান্সিয়াল ইয়ার 2024-2025 81,792.88, তার মানে 81,793 টাকা। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে নিউ ট্যাক্স রেজিমে আপনি অনেক সুবিধা পাবেন। ওল্ড ট্যাক্স রেজিমে যেহেতু ট্যাক্স স্ল্যাব 30% ঢুকে গেছে তাই অনেক ট্যাক্স পড়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনি নিউ ট্যাক্স রেজিম চুজ করবেন এবং অনেকটাই বেনিফিট পাবেন। আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে। এই ধরনের ইনকাম ট্যাক্স এবং অন্যান্য ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার পরবর্তী ভিডিও বানাতে আরো উৎসাহ জাগাবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি।
আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।